আমরা কম বেশি ইংলিশে কথা কিন্তু অনেকেই বলে নিই, বাট কিছু কিছু ইংলিশ আমরা এরকম বলে থাকি যে সেন্টেন্স গুলোর মধ্যে মিস্টেক থাকে। তো সেই মিস্টেক গুলো কি, যেগুলো তোমার হয়তো ওপর থেকে দেখে মনে হবে যে সেন্টেন্স গুলো ঠিকই, বাট সেই সেন্টেন্স গুলোর মধ্যে মিস্টেক থেকে থাকে। যেমন ধরো আমি যদি বলি হি কুকস গুড, এই সেন্টেন্সটা দেখে তো মনে হচ্ছে ঠিকই রয়েছে, ভুল কোথায় যে সে ভালো রান্না করে, বাট এটার মধ্যেও কিন্তু একটা ভুল রয়েছে। বা আমি যদি বলি যে ডিড ইউ ওয়েন্ট দেয়ার, এই সেন্টেন্সটাও কিন্তু তোমার শুনে মনে হচ্ছে ঠিক, বাট এটার মধ্যে ভুল রয়েছে। বাট ভুলগুলো কি এবং সেগুলোকে কিভাবে রেকটিফাই করবে, to know that you have to watch this video till end. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো দেখো, এই যে ভুলগুলো আমরা করি, যে এই ভুলগুলো কিন্তু আমাদের করা উচিত নয়। তো সেই ভুলগুলোকে কিভাবে ঠিক করবে এবং কোন কোন ধরনের সেন্টেন্স আমরা ভুল করে থাকি, তো ইন টুডেজ ক্লাস উই আর গোইং টু লার্ন দ্যাট। তো চলো শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আবারও বলবো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। ওয়ান অফ মাই ফ্রেন্ড, ওয়ান অফ মাই ফ্রেন্ড মানে আমরা এটা বলতে চাই যে আমার বন্ধুদের মধ্যে একজন। তাহলে আমার বন্ধুদের মধ্যে যখন, তাহলে আমার বন্ধুদের মানে তো সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, তাহলে এখানে মাই ফ্রেন্ড কিন্তু এটা রং। এখানে আমাদের বলা উচিত ওয়ান অফ মাই ফ্রেন্ড, নট ওয়ান অফ মাই ফ্রেন্ড, এটা হবে ওয়ান অফ মাই ফ্রেন্ড। নেক্সট, ইউ অ্যান্ড মি আর গোয়িং, ইউ অ্যান্ড মি মানে তুমি এবং আমি যাব। সো ইউ অ্যান্ড মি আর গোয়িং, এটা আমরা অনেকেই বলে থাকি, বাট মি সবসময় অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, সাবজেক্টে কিন্তু ব্যবহার হয় না। মি যখন আমরা সাবজেক্টে ব্যবহার করি তখন সেটা আই হয়ে যায়। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, এটা হবে ইউ অ্যান্ড আই আর গোয়িং, নট ইউ অ্যান্ড মি আর গোয়িং। So it will be you and I are going, মানে তুমি এবং আমি যাচ্ছি। So you and I, not you and me. Next, you can do more better. You can do more better. এটা হচ্ছে wrong. You can do much better. You can do much better মানে তুমি কতটা ভালো করতে পারো, তুমি আরো ভালো করতে পারো, অনেকটা ভালো করতে পারো। আমরা বলি more better. more কিন্তু এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে much মানে ভালোটা কি তুমি অ্যাকচুয়ালি কোয়ান্টিটি, তুমি তো এটা পরিমাণ বুঝতে পারছো না, এটা তো তুমি গুনতে পারো না। তো সেক্ষেত্রে কি বলবো, you can do much better, not you can do more better. Next, I have a good news. I have a good news আমরা বলি যে আমার কাছে একটা সুখবর রয়েছে, বাট এটা I have a good news নয়, এটা হবে I have good news মানে আমার কাছে ভালো খবর রয়েছে, so I have good news. Next, she cooks good মানে সে খুব ভালো রান্না করে, she cooks good, এটাকে আমরা বলবো she cooks well. she cooks well মানে সে খুব ভালো রান্না করতে পারে। তো এখানে নর্মালি গুড মানে ভালো আমরা জানি, আমরা এটা বলতে পারি হি ইজ দ্য গুড বয়, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। বাট রান্না ভালো করতে পারে বা সে ভালো ইংলিশ বলতে পারে যদি আমি বলি, সেই ক্ষেত্রে কি বলবো, হি স্পিক ইংলিশ ওয়েল, নট গুড। তাহলে কুকস এক্ষেত্রে হবে she cooks well, not she cooks good. Next, he is my cousin brother. আমরা বলি he is my cousin brother, she is my cousin sister, but cousin brother cousin sister বলে কিছু হয় না। he is my cousin, cousin মানেই কিন্তু খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনেদেরকে বোঝায়। কাজিন মানেই কিন্তু জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন, তার জন্য আলাদা করে তোমার ব্রাদার আর সিস্টার বলার দরকার হয় না। নেক্সট, I did not went there, আমি সেখানে যাইনি। I did not went there, এটা কিন্তু তোমার বলা উচিত ছিল এক্ষেত্রে I did not go there. I did not go there, কারণ এখানে did টা অলরেডি past tense এ রয়েছে, তাহলে তারপরে তুমি কেন past tense করবে। এখানে যদি তুমি নর্মালি সেন্টেন্স, যদি নেগেটিভ সেন্টেন্স না থাকতো, তুমি কি বলতে I went there, আমি সেখানে গিয়েছিলাম, সেক্ষেত্রে went হতো। বাট যখন তুমি এটাকে নেগেটিভ সেন্টেন্সে করছো, তুমি তো এখানে ডিড টা অলরেডি পাস্ট টেন্স ব্যবহার করছো, তো ডিড টা যেহেতু তুমি পাস্ট টেন্সে ব্যবহার করছো, সেহেতু তুমি এখানে ওয়েন টা কি হয়ে যাবে, প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে। তো আই ডিড নট গো দেয়ার, এখানে কিন্তু দু জায়গায় পাস্ট টেন্স ইউজ হবে না, এখানে যেহেতু ডিড এর সঙ্গে পাস্ট টেন্স ইউজ হচ্ছে, তাই গোটা প্রেজেন্ট ফর্মে ইউজ করতে হবে। নেক্সট, আই এম হ্যাভিং আ হেডেক মানে আমার একটা মাথা ব্যথা রয়েছে, আই এম হ্যাভিং আ হেডেক, এখানে আই এম হ্যাভিং এ হেডেক হবে না, আই হ্যাভ আ হেডেক মানে আমার মাথা ব্যথা আছে। তো আই এম হ্যাভিং নয়, আই হ্যাভ আ হেডেক। নেক্সট, লেটস ডিসকাস অ্যাবাউট দিস,
ডিসকাস অ্যাবাউট আমরা বলে থাকি, বাট ডিসকাস অ্যাবাউট হয় না, লেটস ডিসকাস দিস। ডিসকাস এর মধ্যেই কিন্তু অ্যাবাউট প্রিপোজিশনটা রয়েছে, সেই কারণে এটার সঙ্গে কিন্তু আমরা বলে থাকি ডিসকাস অ্যাবাউট, কিন্তু অ্যাবাউট হয় না। লেটস ডিসকাস দিস, লেটস ডিসকাস দ্য টপিক। নেক্সট, হি ডাজ নট লিসেন্স টু মি, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে থাকি। কিন্তু এখানে দেখো ডাজ নট লিসেন্স কেন বলবে, এখানে তো ডু এর সঙ্গে অলরেডি তুমি ইএস যোগ করেছো, তাহলে এটা কি হয়ে যাবে, হি ডাজ নট লিসেন টু মি। নেগেটিভ সেন্টেন্স না থাকলে কি হয়ে যেত, হি লিসেন্স টু মি, বাট যখনই নেগেটিভ করছো এখানে ডু ভার্বের সঙ্গে তুমি তো অলরেডি ইয়েস একবার অ্যাড করছো, তাহলে আবার অ্যাড কিন্তু তোমার করতে লাগবে না, সো এটা হবে হি ডাজ নট লিসেন টু মি। নেক্সট, আই অ্যাম এগ্রি উইথ ইউ, মানে আমি তোমার সঙ্গে একমত, তাহলে আই অ্যাম এগ্রি নয়, আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত, আই এগ্রি উইথ ইউ। নেক্সট, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, মানে আমি তোমাকে দেখার জন্য বা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি। তো কি হবে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, কারণ আমরা জানি যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে, বাট এটা এক্সেপশনাল, এখানে তোমায় কি বলতে হবে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। এবার তুমি বলবে এখানে মিটিং কেন হলো, কারণ টু এর পরে তো আমরা মিটই ব্যবহার করি, কিন্তু এখানে আমরা দেখো যখন আমরা কি বলি, আমি তোমাকে কি বলবো, আই লাভ টু কুক, সেই ক্ষেত্রে বলি, বাট যখন আমি আমি রান্না করতে ভালোবাসি এটা বলি, এটাকে আমরা কি বলি, আই লাভ কুকিং, কারণ লাভের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটার সঙ্গে আমাকে আইএনজি যোগ করতে হয়। তো এখানে কিন্তু লুকিং ফরওয়ার্ড টু একটা ফ্রেজ, এখানে এই লুকিং ফরওয়ার্ড টু এটা কিন্তু একটা ফ্রেজ, মানে এখানে কিন্তু টুটা আলাদাভাবে কিন্তু বসাচ্ছ না, এখানে এই লুকিং ফরওয়ার্ড টু এটা কিন্তু একটাই, তো সেই কারণে এখানে মিট হবে না, কারণ এখানে তোমার যে ভার্বটা থাকবে সেটাকে ভার্বের সঙ্গে তোমাকে আইএনজি যোগ করতে হবে। তো মানে যেমন ওখানে কি হয়েছিল, আই লাভ কুকিং, কারণ দুটো ভার্ব পরপর ব্যবহার করতে পারবে না, সেই কারণে তুমি সেকেন্ড ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করেছো, এখানেও ঠিক সেম প্যাটার্ন ফলো হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, কারণ এখানে টুটা তোমার ইনফিনিটিভ নয়, এখানে টুটা হচ্ছে অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু একটাই ফ্রেজ। নেক্সট, সি ইজ মোর স্মার্টার দ্যান মি, সি ইজ মোর স্মার্টার, মোর স্মার্টার নয়, এখানে কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, কম্পারেটিভ ডিগ্রিতে তুমি দুবার ইউজ করছো, মোর আবার স্মার্টার নো, এটা হবে সি ইজ স্মার্টার দ্যান মি, স্মার্টার মানেই হচ্ছে তুমি কারোর সঙ্গে কম্পেয়ার করছো, এটা বোঝা যাচ্ছে। হি ইজ ম্যারিড উইথ হার, মানে তার সঙ্গে বিয়ে হয়েছে, ম্যারেজ উইথ, কারণ সঙ্গে বোঝানোর জন্য আমরা উইথ বলি, বাট ম্যারি ভার্বের সঙ্গে কিন্তু প্রেপোজিশন টু ইউজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু উইথ ইউজ হয় না, তো হি ইজ ম্যারিড টু হার, নট হি ইজ ম্যারিড উইথ হার। নেক্সট, আই ডিড নট নিউ দ্যাট, আমি এটা জানতাম না, আই ডিড নট নিউ দ্যাট, এখানেও কিন্তু সেম, আমরা দেখো দুবার পাস্ট টেন্স ইউজ করছি, ডিড এর সঙ্গেও পাস্ট টেন্স ইউজ করেছি, মানে ডু এর পাস্ট ফর্ম ডিড, আর এখানে নিউটাও পাস্ট টেন্স, এখানে কিন্তু দুটো পাস্ট টেন্স হবে না, যেহেতু ডিডটা পাস্ট টেন্সে রয়েছে তাই এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে নো, আই ডিড নট নো দ্যাট, আমি এটা জানতাম না। তো আই ডিড নট নিউ দ্যাট, আমরা দুবার পাস্ট টেন্স ইউজ করে থাকি, এটা একটা কমন মিস্টেকস আমাদের মধ্যে হয়ে থাকে, কিন্তু দুবার পাস্ট ইউজ হবে না, এক্ষেত্রে হবে আই ডিড নট নো দ্যাট। তো দ্যাটস এনাফ ফর টুডে। আশা করি তোমরা বুঝে গেছো যে কোন কোন জায়গায় আমরা ভুলগুলো করি, আশা করি এরপর থেকে তোমাদের কিন্তু এই ভুলগুলো আর হবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে, আর টু গেট মোর ভিডিওস follow me and do subscribe my channel.